রাজ চৌধুরী, পিতা মোহাম্মদ শওকত চৌধুরী, সাং 57 গুলশান এর শহীদ। আপনি মোসাম্মদ কাজল বেগম, পিতা হাসান আহমেদ, সাং 22 মহাখালী, 1 টাকা দেনমোহর ধার্য করিয়া এবং নগদ পরিশোধে আপনি এই বিবাহে রাজি আছেন? বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে স্বাক্ষর করুন। তোর ভয় দূর করে দিলাম। আজ থেকে তুই আমার 1 টাকার বউ। 1 টাকার কাবিন তোকে বা কোনো নারীকে ছোট করার জন্য নয়। লক্ষ কোটি টাকার চেয়ে আমার কাছে 1 টাকার মূল্য অনেক বেশি। এ আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। তুই আমার 1 টাকার বউ। তুই আমার 1 টাকার বউ।
আস্তে প্রেম প্রীতি, আস্তে আস্তে প্রেম প্রীতি, জোরসে চলে গাড়ি, সিগন্যাল পাইলে বন্ধু যাবো রে তোর বাড়ি। দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, তুই আমার দিল জ্বালাস না রে, ও আমার মন পড়াস না রে, আইবি করলি আমার কি তোরে চোখ দিলে দেখি, দিবানা করলি আমারে। আস্তে আস্তে প্রেম প্রীতি, জোরসে চলে গাড়ি, সিগন্যাল পাইলে বন্ধু যাবো রে তোর বাড়ি। দিলাম প্রাণ দিলাম আর কি দেব রে, তুই আমার দিল জ্বালাস না রে, ও আমার মন পড়াস না রে। দাঁড়া, আর চোরের মতো ঢুকতে হবে না, জলদি এদিকে আয়, তোকে একটা খুশির খবর দেই। নিশ্চয়ই তোর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ কাজল, তুই বলেছিলি না বিয়ে করে তোর লাইন ক্লিয়ার করে দিতে, তোর লাইন এখন ক্লিয়ার। থ্যাংক ইউ কিরণ। তোকে আমি অনেকবার বলেছি রাজ তোকে বউ বলে ডাকে, অথচ ভালোবাসে না। তোর ধারণাটা একেবারেই ভুল। ভুল? হ্যাঁ, রাজ আমাকে সত্যি বউ বলে ডাকতো, আর রাজের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই দেখ, বড় আব্বু আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। আজ আমার স্বপ্ন পূরণের দিন। তোকে আজ বলতে কোনো দ্বিধা নেই, আমি রাজকেই ভালোবাসতাম। রাজ যখন আমাকে বউ বলে ডাকতো, তখন মনের ভিতর প্রচন্ড এক আলোড়ন হতো, মনে হতো সত্যি আমি রাজের বউ। কি রে, তুই খুশি হসনি? খুশি হব না কেন, খুব খুশি হয়েছে। এই দেখ, আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। আমি জানতাম তুই সবচেয়ে বেশি খুশি হবি। আমার একটা দেখি রাজের বউকে ঘোমটা দিলে কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। মা কাজল, বিয়ের সব আয়োজন তুই করবি? হ্যাঁ করবো বাবা, সব আয়োজন আমি করব। আমি নাচবো, গাইবো, ফুর্তি করব। ওর বিয়েতে তো সবচেয়ে বেশি আনন্দ আমার। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব করব, আমি সব করব, সব। কার সাথে? কেন, কিরণের সাথে? আরে আমি তো জানি তুই ওকে খুব ভালোবাসিস, বউ বলে ডাকিস ওকে, আর কিরণও তোকে খুব ভালোবাসে। কে ঠিক করিনি? না বাবা, ঠিক করিনি। ঠিক করিনি? What do you do? I mean to say, কিরণকে আমি বউ বলে ডাকি শুধু ফান করে, বাট আমি ওকে ভালোবাসি না বাবা। Shut up! Shut up! Shut up! আমি না কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই না। তোমার কাছে যা ফান, তা কিরণের কাছে সুইসাইড, আত্মহত্যা, আত্মহত্যা। যখন কিরণের হাতে আংটিটা পরিয়ে দিলাম, তখন ও সারা চোখে মুখে সে কি আনন্দ। মনে হলো ও যেন এক মুহূর্তে সারা বিশ্বটাকে জয় করে নিল। আর এখন আমি ওকে বলবো দিস ইজ গেম, খেলা। কিন্তু বাবা, এখন তুই করা মানে কিরণের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাওয়া। একটা মেয়ের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি তা হতে দেবো না রাজ, আমি তা হতে দেব না। আমাদের জন্য কি না করেছে মেয়েটা, সেবা যত্নে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আর
তার বিনিময়ে আমি কিরণকে হাত ধরে মৃত্যুর গুহায় ঠেলে দেবো? নো, ইম্পসিবল, ইম্পসিবল। শোন রাজ, শোন, তুই যদি কিরণকে বিয়ে না করিস তবে শুধু কিরণের না, সেই সাথে আমার জন্য একটা কবর খুলে রাখিস। হ্যাঁ, আমার জন্য একটা কবর খুলে রাখিস। আই ডু ইট, আই ডু ইট রাজ, আই ডু ইট। কাজল ফোন ধরছে না কেন? বাবার এই এনগেজমেন্ট আমি মানি না, কিরণকে আমি বিয়ে করবো না। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। কাজল আমার এক টাকার বউ। বাবা ও কিরণের স্বপ্ন আমি পূরণ করব, বড় আব্বুর আংটির মর্যাদা রাখবো। আমি ওদের জীবন থেকে দূরে সরে যাব, অনেক দূরে। না, এত বড় একটা ভুল কিছুতেই হতে পারে না। আমি কিরণকে সব খুলে বলবো, কিরণ নিশ্চয়ই বুঝতে পারবে। মিস্টার রাজ চৌধুরী, আমি মোহাব্বতকে বিয়ে করেছি। তোমার আশীর্বাদ নিতে এলাম। না, এ হতে পারে না। তুমি ওই স্কাউন্ডেলটাকে বিয়ে করতে পারো না। তুমি আমার এক টাকার বউ। এই পৃথিবীতে লক্ষ কোটি টাকারই কোনো দাম নেই, আর তুমি এক টাকার বউয়ের অধিকার নিয়ে বড়াই করছো। মাঝে মাঝে লক্ষ কোটি টাকার চেয়ে এক টাকা অনেক বেশি মূল্যবান কাজল। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো। তুমি কি করে ভাবলে তোমার মতো প্রেমের মাঠের এক খেলোয়াড়কে আমি ভালোবাসবো? আরে তুমি যেমন খেলতে আমিও তোমার সাথে খেলেছি মিস্টার রাজ চৌধুরী। এটা একটা খেলা ছাড়া আর কিছুই না, ইটস আ গেম। ইয়েস, তোমরা কি মনে করো গরিবের মন নিয়ে, ইজ্জত নিয়ে তোমরা ধনী পুতুলরাই খেলতে পারো? আমরা পারি না, অস্বীকার করব না। তোমরা আমাদের পেলেছো, খাইয়েছো, কিন্তু তার বিনিময়ে চাকরের মতো পরিশ্রম করেছি। আর কি চাও তোমরা? আর কি চাও? তোমরা গরিবদের কি মনে করো? তাদের কোনো ইচ্ছে অনিচ্ছা নেই, তাদের নিজস্ব কোনো স্বাদ আহ্লাদ নেই। সব তোমাদের ইচ্ছে চাবি দেয়া কলের পুতুলের মতো নাচতে থাকবে। মিস্টার রাজ চৌধুরী,
আমরা পুতুল না, মানুষ। আর মানুষের ভাগ্য বিধাতা ওই উপরওয়ালা। তোমাদের মতো ধনবানের ইচ্ছাতে তার কোনো পরিবর্তন হবে না। ভালোবাসার পারিশ্রমিকে গরিবের ঘাম কেনা যায় না। তুই আমার বউর গায়ে হাত। যখন ভালোবাসার ঘরে আগুন লাগে তখন সেখানে হাত বাড়াতে নেই মহব্বত। মেয়েদের এত অহংকার থাকতে নেই। অহংকার না থাকলেই তাকে সবাই পায়ের নিচে পিষে ফেলতে চায়। তোমার এই থাপ্পড় আমার নতুন জীবনের আশীর্বাদ রাজ। এই আশীর্বাদ নয়, অভিশাপ। রাখ। কাশ্মীরের ময়লা শরীরকে অপবিত্র করে দেয়। তোর বড় আব্বু মারা গেছে, মারা গেছে। তোর জন্য আমি রাতের অন্ধকারে চোখের পানি ফেলবো, গুমড়ে গুমড়ে কাঁদবো। তাতে অত দুঃখ হবে না যত দুঃখ হবে তোর অপবিত্র মুখ দেখলে। তোর জীবনে যদি কখনো কোনো উপকার আমি করে থাকি, যদি কোনো উপকার করে থাকি, তাহলে তাহলে জীবনে কোনোদিন আর তোর মুখ আমাকে দেখাবি না। চিরকাল জানতাম ময়লা ফেলতে ভাঙা কুলোর দরকার হয়। আজ দেখলাম সোনার টুকরো ময়লার সঙ্গে মিশিয়ে ভাঙা কুলোতে উঠেছে। সেই সোনার অমর্যাদা করবি না। কাল সকাল হওয়ার আগে এই শহর ছেড়ে তোরা চলে যাবি, নইলে নইলে পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে। শুধু শহর না বড় আব্বু, আমি পৃথিবী ছেড়েই চলে যাব। দেখো বাবা, রাজের জন্য শপিং করেছি। এখন রাগ, কাজল এলে একসাথে দেখবো। কাজল আজ এত দেরি করছে কেন? নিশ্চয় কোথাও ঘুরছে। বাবা, আমার বিয়ের পরপরই তুমি কাজলেরও বিয়ে দিয়ে দিও। তোমাদের আর বিয়ে দিতে হবে না কিরণ। ফটকার ফটকা মোরে মানে কিনা সন্দেহ আছে। আমি মোহাব্বতকে বিয়ে করেছি বাবা। মোহাব্বতকে বিয়ে করছিস তুই? আর আমাদের জানাবার প্রয়োজনটুকু ফিল করলি না? তুইও তো রাজকে বিয়ে করার আগে আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করিসনি। তোকে না জানাক, কিন্তু আমি জানতাম। কিন্তু তুইও তো আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি। তাই বলে একটা রাস্তার ছেলেকে, না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। এ বিয়ে তোমরা কেউ মেনে নেবে না জেনেই তোমাদের না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কাজল, তুই যেমন মনে মনে রাজকে ভালোবাসতিস, স্বামী বলে কল্পনা করে স্বপ্ন দেখতিস, কাউকে কোনোদিন বলিসনি, তেমনি আমিও মহব্বতকে নিয়ে স্বপ্ন দেখতাম। ও আমার জন্য অনেক কষ্ট করেছে, রাজের হাতে মারও খেয়েছে, তবু আমার পেছন ছাড়েনি। বলতে পারিস ডিভোটেড লাভার। মদ খায়, আর একটু দোষ আছে, ওসব আমি ঠিক করে নেব। বাবা, 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 খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। বাবা, বাবা, তুই ওকে চলে যেতে বল। ও সামনে থাকলে আমার বুকের কষ্টটা বাড়বে। বাবা, কাজল, কাজল তুই যা, তুই চলে যা। তুই এখানে থাকলে বাবাকে বাঁচানো যাবে না। তুই বাবার জন্য একটুকু দয়া কর কাজল, একটুকু করুণা কর কাজল, তুই চলে যা। বাবা, তুই চলে যা। বাবা, ওকে যেতে বল। ও সামনে থাকলে আমার বুকের কষ্ট আরো বাড়বে। চলে যাব, চলেই যাব। চলে যাবার জন্যই তো
শেষ দেখা করতে এসেছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, 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 আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কাজলকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। ছলনাময়ী, বিশ্বাসঘাতিনী, কি অপরাধ ছিল আমার? কি দোষ করেছিলাম আমি? আমি তো তোর সাথে কোনো প্রেমের অভিনয় করিনি, কোনো খেলা খেলিনি। কেন তুই আমার ভালোবাসার মনটাকে নিয়ে খেললি? কি দোষ করেছিলাম আমি? বল, কি অপরাধ ছিল আমার? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? কেন তুই আমার জীবনটাকে মিথ্যে প্রেমের আগুনে পুড়িয়ে ছারখার করে দিলি? কেন কেন কেন? তুই ভেবেছিস আমি শেষ হয়ে যাব? নো, নেভার, নেভার। আমার সব দুঃখের আগুন, এই বুকে থাকা তোর প্রেমের সমস্ত স্মৃতি আমি এই মদ দিয়ে ধুয়ে মুছে শেষ করে ফেলবো। I hate you! Hate you! তুই মদ খাচ্ছিস রাজ? হ্যাঁ বাবা, মদ খাচ্ছি। দাও বাবা, বোতলটা দাও। না, তুই মদ খেতে পারবি না রাজ। কেন পারবো না? তোমার যখন তোমার স্ত্রীর জন্য বুকে ব্যথা উঠত, তখন তুমি মদ খেতে না? আমি তোমাকে মদ দেইনি? তবে কেন তুমি আজ আমাকে মদ খেতে দেবে না? দাও বাবা, বোতলটা দাও। না রাজ, না। মদ খেলে আমি খেতাম আমার স্ত্রীর দুঃখে। সে দুঃখ কত গভীর তা তুই বুঝবি না। আমার দুঃখ কত গভীর তা তুমিও বুঝবে না বাবা। ভুলে যাব? কি করে ভুলে যাব? কেমন করে ভুলে যাব? ও যে আমার এই দেহের প্রতিটি ধমনীতে, আমার প্রতিটি রক্তকণায়, আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে। আমি ওকে কি করে ভুলে যাব? আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না, কিছুতেই না। ব্যাংকে তাই খুচরো বসা, ইয়াদি 500 আর 100 টাকা নোট। এই নে। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম, সে অভিনয় শেষ। এটা তোর পাওনা। এইটা তো পাওনাটা পাইলাম, এইবার ভাওটা দিবি না? আমার চরিত্রটা তুই ভালো করিয়া বোঝো না। এইবার তোর দেখাই দিতেছে আমার চরিত্রটা কি।
একদম কথা কবি না। ছাড় বলছি। তোরে এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আসি কারা। আরে কমাই না। ছাড় বলছি। ভাই কোন জায়গায় জুতো দিলি? আয় এই খারা যাইস না, কি আছে পাইপের ফ্যাক্টরির মধ্যেই করছে। এই খারা, এই এই মাইয়া, এই খারা খারা দেই না কোথায় যাইতে পারবি না। আলু এটারে পেঁচাইয়ে ধর, এটা কিন্তু টাহার মেশিন, রাজ সাহেবের 1 টাকার বউ। চল কি করছেন? পাইছি সত্যি কথা। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসামি রাজ চৌধুরী এই খুনের সাথে পরোক্ষভাবে জড়িত ছিল। তাই এই আদালত আসামি রাজ চৌধুরীকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। এখনো বেঁচে আছে ডাক্তার। আপনি আমার সাথে আসুন। উনি আপনার কে হন? বোন। সুখবর আছে, আপনার বোন সন্তান সম্ভব। একটু ধৈর্য ধরো। আলী ভাই, আপনার ভাগ্নে হয়েছে, জলদি মিষ্টি খাওয়ান। হ্যাঁ খাওয়াবো খাওয়াবো। কিরণ, আরে কোথায় গেলি তোরা? এই কিরণ, আরে কিরণ, এই যে কিরণ। কি হয়েছে বড় আব্বু? এই যে মা, রাজ্যের জেলখানা থেকে মুক্তি পাওয়ার কথা, সে কথা ভুলে গেলি? ভুলিনি বড় আব্বু। চল চলো। বাবা। রাজ,
বাবা আমার, বাবা মা মা, আমার স্কুলের রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। কি বলি দেখি? আল্লাহ, আল্লাহ, তুমি আমার ডাক শুনেছো, তোমার হাজার শুকর। জামা, মামাকে সালাম করে আয়। থাক মা থাক, বেঁচে থাক, মা বাবার মুখ উজ্জ্বল কর। মা তো আছে, কিন্তু বাবা কোথায় মামা? মা, স্কুলে সবার বাবা আছে, আমার বাবা নেই কেন মা? সবাই জানতে চায় আমার বাবা কই, আমি কিছুই বলতে পারি না। বলো না মা, বলো, বলো না মামা, আমার বাবা কই? তোর বাবা বিদেশে আছে। বিদেশ কত দূর মা? অনেক দূর। বাসে করে বিদেশ যাওয়া যায় না, উড়ে যেতে হয়। ঘুড়ি তো উড়ে যায় মামা, বিদেশি ঘুড়ি উড়ে যেতে পারবে মামা? হ্যাঁ পারবে, কেন পারবে না, বো করে উড়ে চলে যাবে। আমি তাহলে ঘুড়ি হয়ে বাবার কাছে চলে যাব। মামা, তোকে যেতে হবে না, তোর বাবা দেখিস একদিন ঠিক তোকে নিতে আসবে। রহমত চাচা, এক কাপ চা দাও। আরে তুমি চা নিয়ে এলে কেন? আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা, একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল, সংসারে শান্তি ফিরে আসতে পারে তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর, শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই, সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয় থাকবো বড়াবু, তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুই একবার কয়েকদিন তুই বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা, শোন, ওই রাজেন্দ্রপুরে আমাদের যে নতুন খামার বাড়িটা নিয়েছি, তুই ওখানে যা, তোর ভালো লাগবে। যা। ঠিক আছে।